আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? ভাই ভালো আছি, ভালো আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। রোহিত হ্যাঁ, ভাই, কি ভাই বলেন। ভাই ওই যে গিগটা দেখাবো আবার। হ্যাঁ, share দিন। ঈদের আগে তো একবার দেখেছিলাম, তবে রোহিত ভাই, আনডিফাইন কি ভাই? এটা কি কোনো কিওয়ার্ড? কোন জায়গায় এটা দেখাচ্ছে? কোন জায়গায়? এটা ভাই সে দেখাই আপনারে, মানে আচ্ছা আমি আগে দেখাই তারপরে গিগটা। এই যে এখানে টপ কিওয়ার্ড, টপ ফোকাস কিওয়ার্ডস, এখানে এই যে আনডিফাইন লেখা আছে, এগুলা কি কিওয়ার্ড হিসাবে সার্চ দেয় নাকি? এটা ফাইবারে কোন রেজাল্টে দেখতেছেন? এক্সটেনশন দিয়ে? যদিও উনি এটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করছে, বাট এটা তো কিওয়ার্ডে আসার কথা না। আনডিফাইড মানে অনির্দিষ্ট, অনির্দিষ্ট কাল নাকি অনির্ধারিত, তাই না? এটা তো এই কিওয়ার্ডের মধ্যে বসার কথা না গুগল আর্টস। রোহিত ভাই কম শোনা যায়। উনি যেটা দিছে এটা তো আসলে কিওয়ার্ডের মধ্যে বসার কথা না। আচ্ছা, এই এই যে আনডিফাইন্ড, এগুলা কিওয়ার্ড তো হওয়ার কথা না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ভাই নিচে নিচে। যতটা সম্ভব প্রশ্নটা শর্ট করার চেষ্টা করবেন, আরো শর্ট। এখানে টপিক গুলো আরো বাড়াই দেন, খালিদুর রহমান ভাইয়া। জি, টপিক আরো বাড়াই দেন। আরো বাড়ায় দেবো। কিন্তু ভাই 1200 ওয়ার্ডের কাছাকাছি তো হয়ে গেছে। এই এগুলো কেটে দেন, দিয়ে এই নেগেটিভ কিওয়ার্ডের আরো আছে, তারপর হচ্ছে অ্যাড গ্রুপের ইয়া আছে, এগুলো দেন। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেন। ফরিদ ভাই কম কম শোনা যায়, একেবারে কম শোনা যায়। মানে একটু আগে ঠিক হয়েছিল, আবার 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 সব আগের মতো হয়ে গেছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? না না, এখনো ঠিক হয় নাই। তা ঠিক আমরা হয়নি তো শুনতে পাচ্ছি। আপনার সাউন্ডটা একটু বাড়াই দেন তো। আমি তো একবারে ফুল করে দিছি ভাই। আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে প্রয়োজনে এইটা বাদ দিয়ে দেন। বাদ দিয়ে এখানে টপিক গুলো বসান, এই যে নেগেটিভ কিওয়ার্ড, অ্যাড গ্রুপ, এই যে ইম্পর্টেন্ট গুগল আর্টস এর যে টপিক গুলো আছে, এই টপিকে আপনি হচ্ছে আরো পয়েন্ট গুলো বাড়ান।
ফরিদ ভাই এখানে কি ঠিক লেখা হয়েছে যে স্ট্যান্ডার্ডের মাঝে যে গুগল অ্যাডস, পিপিসি অ্যাডস, ট্র্যাকিং প্লাস 3 ইয়ার্স এই রান? এই রকমের রাখা উচিত। আচ্ছা আচ্ছা। ব্যানার এটা জি জি। সুন্দর হয়েছে। ভাই ব্যানার কি আরো দেওয়া লাগবে নাকি? না, এটাই সুন্দর হয়েছে, এটা দিবেন এবং পাশাপাশি দুইটা পোর্টফোলিও দিবেন। পোর্টফোলিও এখন তো শুধু ভাইয়া ইয়ার এখন পিডিএফ। শুধু হ্যাঁ বলেন। হ্যাঁ, পোর্টফোলিও তো পিডিএফ আকারে অনেকগুলাই অনেকগুলা ইয়া করছি, বানাইছি। পিডিএফও দিতে পারেন অথবা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে যে কোনো একটা স্ক্রিনশটের বা যে কোনো একটা পোর্টফোলিওর উপর আবার স্ক্রিনশট নেবেন, নিয়ে সেটা অ্যাড করে দিবেন। আর এখানে শুধু আরো কয়েকটা পয়েন্ট বাড়ায়া গিগ দিয়ে দেন। হ্যাঁ, এরপর বলেন। আসসালামু ফরিদ আলাইকুম ভাই, ভাইয়া। জি ভাইয়া। ওই যে গতকালকে আপনি বললাম না বিডিকিউ যে যে প্রবলেমটা, ওটা আমি নতুন তিনটা অ্যাড দিয়ে দেখছি, বুঝছেন? Change হয় না আগের মতোই। আর এটা কি আসলে কি আপডেট করার কারণে হয়েছে নাকি এমনিতে অন্য আমাদের? ইমেল দিয়ে ট্রাই করতে বলছিলাম, করছিলেন? করছি। এটা কালকে করছে, আজকে করছে আবার। আজকে দুপুরবেলা আপনি সেম কথা বলছিলেন, কিন্তু আপনি একটু দেখেন তো। মেইল চেঞ্জ করলেই এটা তো ঠিক হয়ে যাওয়ার কথা। মেল চেঞ্জ করছি আপনার, গতকালকে আপনি একই কথা বলছেন, হয় নাই, আজকেও বলছেন একই কথা, তাও হয় নাই। এই জন্য বলছি যে আপনি একটু নিজে নিজে দেখেন তো আপনারটাতে কি অবস্থা। ঠিক আছে। পাশাপাশি হচ্ছে আজকে আপনাদের ক্লাস আছে। জি আছে। ক্লাসে একদম শেষে ভাইকে বলেন তো। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমার হচ্ছে আমার তো অ্যাড অ্যাকাউন্ট এখনো অ্যাড পর্যন্ত হয়নি। এখন তো আমি পিক্সেল সেটআপে ক্লাসটা করতে পারতেছি না, প্র্যাকটিস করতে পারতেছি না আর কি। জি ভাইয়া। আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে ভাইয়া। কি ব্যাপার, এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। বললাম ভাইয়া আমার যে আমাদের যে ক্লাস করাচ্ছে ভাইয়া, এটা হচ্ছে পিক্সেল সেটআপের হ্যাঁ। গুগল ট্যাগ ট্যাগ ম্যানেজার পিক্সেল সেটআপ যেটা। তো পিক্সেল সেটআপ করার জন্য আপনার হচ্ছে ইয়া লাগবে, আমাদের অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন তাই না? হুম। ডাটা সেট থেকে ডাটা সেট ওটাতে যাওয়া লাগে, ডাটা সেটে গেলে তো আমার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল, আমার তো সেই থেকে ডিজেবল এখনো মানে আর কি কানেক্ট হয়নি। আচ্ছা, আপনি এনআইডি কার্ড দিয়ে সাবমিট করছিলেন? করছিলাম হ্যাঁ। হয়নি? হয়নি। এখন তো আমার যে কয়টা আছে ভাই বুঝছেন, আমার যে কয়টা আইডি আছে সব কয়টাতে ডিজেবল দেখাচ্ছে, আমি তো এখন কাজ তো প্র্যাকটিস। সবগুলোতে এনআইডি কার্ড সাবমিট দেন, সবগুলো দিয়ে এনআইডি কার্ড সাবমিট দেন, আলাদা আলাদা করে নাম টাম চেঞ্জ করে এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে এনআইডি কার্ড সাবমিট করেন। এনআইডি তো শুধু একটা পাবো, কিন্তু সবগুলো আইডি তো নাম ভিন্ন ভিন্ন। ফ্যামিলি মেম্বারদের ইয়া করেন। অন্য অন্য এনআইডি গুলো কাট করবো। ভাই আপনি নতুন একটা মানে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে টেস্ট করছেন? হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ বললাম যে আমি তো একদম এনআইডি ফ্যাক এনআইডি বানাতে পারি, ওগুলো দিলে কি হবে? হ্যাঁ হবে। আচ্ছা। অবশ্যই সেটা ডেট অফ বার্থ এবং ফেসবুকের হ্যাঁ সঙ্গে নাম সমস্ত কিছু মিল থাকতে হবে। হ্যাঁ ভাই যে ওগুলো থাকবে। পিকচারটা ব্যবহার করবেন ওইটাও যেন আপনার ইয়া হয়, খুবই যেন স্মুথ হয় এবং প্রফেশনাল যেন একটা লুক থাকে। আচ্ছা ওই পিকচার কি হচ্ছে আমার প্রোফাইল পিকচারের সাথে অ্যাড থাকতে মানে আর কি মিল থাকতে না, হবে? যেন একই একই ব্যক্তির হয়, এটা অন্যরকম ওটা অন্যরকম হলে সমস্যা নেই। না না ওইটা বলতেছি না, যেমন হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলে আমার একটা ফুলের ছবি দেওয়া আছে আর কি,
আমার এনআইডি তো আমার পিক দেওয়া আছে, এটার সাথে কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, প্রবলেম হবে, ওখানেও আপনার ছবি দিতে হবে। দিতে হবে? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, এরপর বলেন। অন্য কারো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ভিআইডি কিউটা ওইটা যে পিসিতে আমি যদি ডাউনলোড করতে হবে না? জি। পিসিতে ডাউনলোড করতে হবে না ভাইয়া ভিআইডি কিউটা? হ্যাঁ, ডাউনলোড করতে হবে। ভাইয়া ওইটা কি 15 দিনে 15 দিনের পরে কি আবার চেঞ্জ করতে হয় ভাইয়া কোনো? হ্যাঁ, যার থেকে প্রো ভার্সন নেবেন তার থেকে আবার প্রো করে নিতে পারবেন, অথবা যদি ফ্রিতে ইউজ করেন তখন মেইল পরিবর্তন করতে হবে। ভাইয়া এক ব্রাউজার থেকে অন্য ব্রাউজার কি আবার করতে হবে, না ওই এক ব্রাউজারে 15 দিন পর ওই পর এরকম করতে ওই হবে? ব্রাউজারেই হবে, বাট ওখানে অন্য মেইল তখন লগ ইন করে ওটা সেট আপ দিতে হবে। একটু ঝামেলা লাগতেছে তো ভাইয়া, এই জন্য এখন আর দেই নাই ভিআইডি কিউটা। না, আসলে এখানে ঝামেলার কিছু নাই, ঝামেলা মনে করা যাবে না, এটাই হচ্ছে কথা। আর পিসিতে নতুন যে কাজ এখনো সঠিক করে একটু একটু করে হচ্ছে খালি। কোথা থেকে কি হয়, ফট করে আবার কিছু হয়, এই জিনিসটা ভয় লাগে বুঝছেন? সমস্যা করতে হবে, তবেই কিছু শেখা যাবে। এটা একদম খাঁটি অরিজিনাল কথা বলছেন।
এর মধ্যে সমস্যা হলো ভিডিও হ্যাঁ, এরপর বলেন। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। পিসিতে একটু জয়েন হইতে লাগতো ভাইয়া। পিসির অবস্থা ভালোই না, কম্পিউটার ইয়ে আমাদের এদিকে লাইনের অবস্থা ভালো নয়। কালকের থেকে যাইতে যাচ্ছি, মোবাইল দিয়ে ইয়ে করছি তো। এখন সব জায়গারই আসলে একই অবস্থা। এর আধা ঘন্টার মতোই সময় থাকে না, যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে। ওয়াসিম ইকরাম ভাইয়া, কি অবস্থা? কাজ কেমন চলছে? ভাইয়া, কাজ কেমন চলছে? আনমিউট করে কথা বলেন। হ্যাঁ ফয়েদ ভাই, জি আমি ভাইয়া। তো চেষ্টা করতেছি আর কি কাজ করার জন্য, রেগুলার করতেছি। তো আমাদের তো
এখনো ক্লাস তো শেষ হয় নাই, এই জন্য ভাইয়াদের কাছে নকও করতে পারতেছি না পরিপূর্ণ না শেখার আগে। নক তবে এই করলে যে, আসলে সমস্যা নেই, কিন্তু কাজের জন্য গ্যাপ না থাকে, জি প্র্যাকটিসের জন্য একদম। গ্যাপ না থাকে, দেখা যায় পরে কাজ পাইলেন কিন্তু বুঝতেছেন না, জি জি জি। এরকমটা যেন না হয়, এটাই কিন্তু এটা, আমাদের মধ্যে বেশি হয়। জি জি। হম। ভাই এমনি কোন নিশে কাজ বেশি পাওয়া যাচ্ছে বর্তমানে? ফেসবুক আর গুগল। ফেসবুক আর গুগল না? আচ্ছা। ওই একটা ফেসবুক অ্যাড লাইব্রেরি যেটা বলছে, ওটা তো ফরাদ ভাই মনে হয় ভিডিওতে আছে, আমি তো ভিডিওতে দেখলাম না। ফরাদ ভাই তো মাঝে মাঝে, না আমাদের ভাইয়েরা তো ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে নাকি কাস্টমার খুব বেশি পায়, ক্লায়েন্ট খুব বেশি পাচ্ছে আর কি। ভাই একটু দাঁড়ান। 16, 16, 20, 24, 16, 20, 24। হ্যাঁ ভাই বলেন, আর একবার বলেন। বলছি যে ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে নাকি ক্লায়েন্ট বেশি পাওয়া যাচ্ছে আর কি, ফরাদ ভাই যেগুলো সব ইন্টারভিউ দেওয়ার জন্য। জায়গাতেই পাওয়া যায়, কোথাও কম কোথাও বেশি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি কি এখন ক্লায়েন্টকে কি আপনার মানে মেসেজ টেমপ্লেট কি পাঠাতে পারবো? হ্যাঁ, চাইলে পাঠাতে পারেন। আর যে ওই যে পোর্টফোলিওতে এখন তো বুঝতেছি না আর কি, পোর্টফোলিওটা কিভাবে কি করব। আপনাদের ক্লাসের অবস্থা কি? এখনো তো শেষ হয়নি, তাই না? আমাদের একটা ক্লাস আজকে তিনবার, তিন দফা মিস হয়েছে আর কি, আজকে হয়তো হবে। আচ্ছা, আগে এস- শেষ করেন, শেষ করার পরে ফরাদ ভাই পোর্টফোলিও ওয়েবসাইটের আইডিয়া, আউট অফ মার্কেট প্লেসের বিষয়গুলো নিয়ে বলবে, তারপরে আচ্ছা। হচ্ছে চেষ্টা করবেন। এখন এর আগে আপনার কাজ এবং করণীয় হচ্ছে যে কাজটাই শিখতেছেন সেটা মিনিমাম 3-4 বার 5 বার করে প্র্যাকটিস করা, যতবার সম্ভব আপনার পক্ষে। না ঠিক বলছেন, এটা ঠিক। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন।
ফরিদ ভাই, জি ভাইয়া। একটা অপ্রাসঙ্গিক কথা বলি, সেটা হচ্ছে যে ধরেন আমি অন্য কিছু না করে যদি ফ্রিল্যান্সিং নিয়ে যদি রাত দিন ব্যস্ত থাকি, আমি ভালো করে শিখি আর কি, হুম। এবং এখানে এখানে কি কেরিয়ার গড়া যাবে? হ্যাঁ, 100% যাবে, কেন নয়? কিন্তু আপনাকে এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার মিনিমাম 6 মাসের একটা অ্যাবিলিটি তৈরি করে নিতে হবে। এবং দেখা যায় আপনি 1 মাসেই সেটেল হতে পারবেন, কিন্তু সেই পরিমাণ তো প্র্যাকটিস করেন না। আমাদের সমস্যাটা কি, কোথাও আট জি, হাজার টাকা স্যালারি পেলে 12 ঘন্টা পরিশ্রম করি, কিন্তু জি, যেখানে 20,000 টাকা স্যালারি পাবো সেখানে আমরা 4 ঘন্টাও সঠিকভাবে পরিশ্রম করতে। সময়টাকে কাজে লাগাতে চাই না। অলসতা আসে, বাইরে ঘোরার ইয়াটা বেড়ে যায়, আড্ডাবাজিটা বেড়ে যায়, এবং কাজটাকে প্রাধান্য কম দিয়ে তখন ঘোরাফেরা উৎফুল্ল বেশি হয়। এগুলোই আমাদের হচ্ছে সাকসেস গুলোকে নষ্ট করে ফেলে। জি। এই জিনিসগুলো যদি বাদ দিয়ে প্রপারলি সময় দিতে পারে, 100% সাকসেস আসবে। না, আমিও মাথায় নিছি ওটা, যে আগে ভালো করে শিখবো, আর কাজ পরে, আগে ভালো করে শিখবো, শিখার পরে আমি ক্লায়েন্ট কালেকশন করার চেষ্টা করবো আর কি। হুম। না শিখে চেষ্টা করার মানসিকতা আমার মধ্যে নাই আর কি। তাহলে যদি এই মন মানসিকতা নিয়ে যদি পরিপূর্ণ সময়টাকে কাজে জি। লাগাতে পারেন, তাহলে 100% 1-2 মাসের মধ্যেই আপনার সাকসেস আসবে। না ভাই, আমাদের আড্ডাবাজি করা বা টাইম নষ্ট করার মতো সময় নেই আর কি, এই মানসিকতা আমাদের নাই। কিন্তু তো সমস্যা হচ্ছে যে আমি যেখানে থাকি, আমি এমনি এমনি ঢাকায় থাকি, কিন্তু বর্তমানে হচ্ছে গত 6 মাস ধরে কক্সবাজার আছি, কক্সবাজার একটা গ্রামে আর কি, আমার গ্রামে। এখানে এখানে আধা ঘন্টা পর 1 ঘন্টা পর বিদ্যুৎ জায়গা। আজকে একটু বিদ্যুৎটা একটু বেশি পরিমাণে আছে, বিকেল থেকে আছে, একবারও যায় নাই। এটা সমস্যা, এটা হচ্ছে যে বৃষ্টি পড়তেছে এই কারণে, বুঝছেন? হুম হুম। কিন্তু অন্যথায় অন্যান্য সময় আমি একেবারে কম, সবচেয়ে বেশি প্রবলেম প্রবলেম ফেস করতেছি বিদ্যুৎ নিয়ে আর কি। নাহলে আহ বাকি সবকিছু ঠিক ছিল। যাক, তাহলে ওইভাবে ট্রাই করেন, 100% সফলতা আসবে ইনশাল্লাহ। এটা চেষ্টা করে যাচ্ছি আর কি। দেখি ফরদ ভাই, বাকি ক্লাসগুলোর কি অবস্থা। আহ ফরিদ ভাই, আরেকটা বিষয় বলি। জি বলেন। আমরা আমরা তো ইউটিউব এসইওটা নিয়ে বেশি একটা মন মানসিকতা, এবং এটা ইজিও এবং করতে আগ্রহ সবার দেখতেছি আর কি। হুম। এটা দিয়ে কি বেশি একটা টাকা পয়সা ইনকাম করা যাবে, নাকি এটার পাশাপাশি আরো কয়েকটা শোনেন, আমাদেরকে শিখতে হবে? এখন বর্তমান দেখেন, আপনার সাবজেক্টটা বাদ দেন, আপনি আমার সাবজেক্টে আসেন। আমার সম্পর্কে তো জানেন, আমার জি, আর্নিং জি, সম্পর্কে মোটামুটি আপনারা অনেকেই জানেন, ফরাদ ভাই জানে, এবং জি, ফরাদ জি, ভাইয়ের আমি স্টুডেন্ট, এটাও আপনারা জানেন। তো জি, জি, দেখেন, আমার আর্নিং হচ্ছে মাত্র কয়েকটা স্কিল। আমার কিন্তু জি, স্কিল মোটামুটি বেশ, তবে আমার হাত দিয়ে প্রায় 30-32টা সার্ভিস যায়। তারপরও আমি কিন্তু 2-3টা সার্ভিস দিই। কি সার্ভিস দিই? যেগুলো ফরাদ ভাই আপনাদের শেখাচ্ছে জি। সেগুলোর মধ্যেই কিন্তু আমি বেশি কাজ করি। তার মানে বর্তমানে এখন মার্কেটিং এর মধ্যে ফেসবুক, গুগল, ইউটিউব, এই 3টা কাজেই বেশি। না, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে শুধু যদি আমি ইউটিউব ভিডিও এসইও নিয়ে যদি পড়ে থাকি, এবার হুম। এটা ভালো মতো শিখবো, এটাতে একদম স্কিল, ভালো স্কিল হবে, এটা দিয়ে যদি আমি লেগে থাকি, তাহলে এটা ক্লায়েন্ট পাবো কিনা? হ্যাঁ, এটা দিয়েই আপনার লাইফ পরিবর্তন করতে পারবেন। যদি বলেন যে না, আমি লাইফ টাইম যতদিন ফ্রিল্যান্সিং আছি শুধু এটা নিয়েই কাজ করব, তাও পসিবল। তাও পসিবল। হ্যাঁ। এটাই জানতে চাচ্ছিলাম আর কি। কিন্তু আমি ফরাদ ভাইয়ের সাথে যখন প্রথমে ভর্তির ব্যাপারে কথা বলছিলাম, তখন বলছিলাম যে ভাই আমি গুগল অ্যাড, ফেসবুক অ্যাড এগুলো না শিখে শুধু কি ইউটিউব ভিডিও এসইওটা শিখতে পারবো? বল যে হ্যাঁ পারবেন। আমি শুধু এটা নিয়ে পড়ে থাকতে চাচ্ছি। হ্যাঁ, থাকেন ইনশাল্লাহ 100%। এই একটা দুইটা স্কিল নিয়েই আপনার কাজ হয়ে যাবে।
এরপর বলেন। ভাইয়া কেরিয়ার করার জন্য কত থেকে কত সময় দিতে হবে দিনে ভাইয়া সর্বোচ্চ? নির্দিষ্ট নাই, আপনার সময় অনুযায়ী দিবেন, তবে যে সময়টুকুই দিবেন নির্ধারণ করবেন আগামীকাল কি কি কাজ করবেন এবং কখন কি কাজ করবেন এবং আপনার গোল কতটুকু, এটা আগে নির্ধারণ করবেন। তারপর কত ঘন্টা, আপনি যদি 6 ঘন্টা দৈনিক সময় দেন তাও হবে, যদি 12 ঘন্টা সময় দেন তাও হবে, তবে যত সময় দিবেন তত ভালো। ফরাদ ভাই, আমরা একটু ইন্সপিরেশনের জন্য, উৎসাহের জন্য একটা বিষয় জানতে চাচ্ছি। এমনি আপনার মাসিক ইনকাম কত হচ্ছে এখন? মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলতে পারি। 2-3 এইটুকু লাখ? যা হচ্ছে আমি এগুলো সবসময় হাইড করার চেষ্টা করি, হাইডে থাক। এমনি আমাদের অনুপ্রেরণার জন্য একটু বললে বলে হয় না? মোটামুটি আপনাদের 5-7 জন 10 জনের স্বপ্ন, এইটুকুতে জি। থাকেন, এইটুকুতেই থাকেন। কত বলছেন? কত বলছেন বুঝলাম না। না না বলি নাই, মানে এইটুকুতেই থাকেন, মানে আমি এগুলো হাইড করি তো কখনো প্রকাশ করি না। ইভেন আমি আমার বাসার আশেপাশের লোক জানে আমি ফ্রিল্যান্সিং করি ঠিক, মানে একটু ঘোরাফেরা করি, এখান থেকে আমার আর্নিং নাই। আমি এই বিষয়গুলো, আমি চা খাইতে যাই যদি রংপুরের আশেপাশে যদি কেউ থেকে থাকেন, আমাকে আসবেন রংপুরের পায়রা চত্বরে আসলে একটা টি স্টল আছে, মানে একদম ফুটপাতে বসে থেকে আমি চা খাচ্ছি, ওখানে আড্ডা দিচ্ছি। আমাকে দেখলে কেউ কখনো মনে করবে না যে আমি একজন ফ্রিল্যান্সার। তো আচ্ছা আমি এই আচ্ছা। বিষয়গুলো সবসময় রাখি এবং রাখার চেষ্টা করি। তবে আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় সবার ভালোবাসায় মোটামুটি 8-10 জনের যেটা স্বপ্ন থাকে সেটা আলহামদুলিল্লাহ আমি ইনকাম করতেছি। তবে ফ্রিল্যান্সিং এর শুরুটায় আমার স্বপ্ন ছিল শুধুমাত্র 8,000 টাকা মান্থলি, আমার চাহিদা ছিল 8,000। ভাইয়া আমার 3,000 টাকা হইলে হবে ভাইয়া। আপনার প্রথম ইনকামটা কত ছিল? আপাতত একদম আপনি ফার্স্ট আমাকে ইনকাম? 3,000 টাকার ইয়ে করেন, আপনাদের আপনাদের ফরাদ ব্যবস্থা করে ভাই দেন। আপনাদের ফরাদ ভাইয়ের সঙ্গে আমি যত দিনই দেখা করছি, ওনার ডায়লগ একটাই ছিল যে ফরিদ ভাই আপনি এখনো টিকে আছেন। আর 2 নাম্বার ডায়লগ ছিল, ফরিদ ভাই আপনার চাহিদা জানি কত ছিল, 8,000 না? 8,000 রাইখা বাকিটা খাওয়ায়েন। ফরিদ ভাইয়া, হ্যাঁ ভাই, ইদানিং ওনার সঙ্গে দেখা ভাইয়া সাক্ষাৎ একটু কমে গেছে। ভাই একটু কথা বলি ভাইয়া। হ্যাঁ বলেন। ও, ভাই ওই যে ভিডিও পিরিয়ডটা ওটা 1 বছরের জন্য না 1 মাসের জন্য? 1 মাস। শুধু 1 মাস? হ্যাঁ, ভাই কত বললে কত নেবে? ওটা যে কত নয়, ফরাদ ভাই আপনাদের টেলিগ্রাম গ্রুপে সম্ভবত প্রত্যেকের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিছে, ওনার সঙ্গে কথা বলেন, উনি রেট বলে দিবেন। পেট আনা ভাইয়া। হ্যাঁ, আমার জন্য দোয়া করেন, যতটুকু পারি আপনাদের পাশে যেন থাকতে পারি, ইনশাআল্লাহ ভাইয়া। পাশাপাশি আপনাদের পাশে থেকে যতটুকু পারি যেন হেল্প করতে পারি এবং নিজেও যেন খুব সুন্দরভাবে কাজ করতে পারি। আল্লাহ যেন পরিপূর্ণ আশা পূরণ করে, আপনার দোয়া রইল। ভাইয়া আমি যদি এখন টাকা পাঠাই তাহলে কি এখন বলবেন? হ্যালো স্যার। জি ভাইয়া বলেন। স্যার বলছিলাম স্যার, একজন আমার সাথে ইউটিউব ভিডিও এসইও নিয়ে কথা বলছেন, জানি না উনি কতটা রিয়েল বলে, কিন্তু উনি আমাকে মেসেঞ্জারে নক দিয়েছেন। তা উনি আমি আমার কাজগুলো কি কি করতে পারি সেগুলো জানালাম, তো উনি বললেন যে ইউটিউব ভিডিও এসইও লাগবে। তা ওনাকে আমি কালকে আমি জয়েন হয়েছিলাম, তা আপনি তখন নেটওয়ার্ক হয়তো প্রবলেম ছিল বলে আপনি বেরিয়ে গেছিলেন।
জিজ্ঞাসা করতে পারে, তো আমাকে তানজিলা আপু দিয়ে জানালেন আপনি নাকি বলেছেন যে চ্যানেল লিঙ্কটা নিতে, হ্যাঁ তাই তো স্যার? হ্যাঁ তা আমি চ্যানেল লিঙ্ক ওনার কাছে চাই, তো উনি বলছেন চ্যানেলটা কি, এইরকম জিজ্ঞাসা করছে তো। ও মাই গড, মানে উনি চ্যানেল জানে না? না স্যার, উনি ওইদিকে বলছে আমার ভিডিও গুলো সেভ করতে, তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা, ইউটিউব ওকে ভিডিও গুলো বলেন, ডাউনলোড করেন। ওনাকে বলেন যে তুমি যে ইউটিউবের তোমার ইউটিউব অ্যাকাউন্টের এসইও করাবা, তুমি সেই ভিডিওর লিংক আমাকে একটা আগে দাও, আমি দেখবো। এইভাবে বলেন। কি বলবো স্যার, আরেকবার বলেন। তুমি যে ভিডিওর এসইও করতে চাচ্ছ, তুমি সেই আচ্ছা ভিডিওর লিংকটা তুমি আমাকে দাও। আচ্ছা স্যার, মানে এটা বললেও চলবে তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, ওটাই আমি ওটা তাহলে বলবো। আর উনি আমাকে, তারপর আমি ওনাকে বললাম, বলে আপনার যদি চ্যানেল না আছে আপনি আমাকে চ্যানেল ক্রিয়েট করতে বলতে পারেন, আমি চ্যানেল ক্রিয়েট করে দেবো। তো উনি প্রথমে জিজ্ঞেস করলাম যে আপনি তাহলে ভিডিওগুলো ডাউনলোড কোথায় করেন, তো উনি বলছেন যে আমার ভিডিওগুলো ডাউনলোড করি আমি ইউটিউবে। তো ইউটিউবে ডাউনলোডও করে, তা ওটা চ্যানেল না থাকলে উনি করবেন কেমন করে ডাউনলোডটা, তাই না? উনি বুঝে কম, চিল্লাই বেশি, অতএব ওগুলো ভুলে যান। হ্যাঁ স্যার। উনি বুঝে কম, চিল্লাই বেশি, ওই কারণে আমি যেটা বললাম এইভাবে বলেন, উনি কি অ্যান্সার দেয় এটাতে বোঝা যাবে যে আসলে উনি কে। আচ্ছা সেটা, ওটা তো এটা স্যার আমি চাইবো। তারপর উনি যদি বলেন যে আমি কিভাবে তাহলে আপনার সাথে এবারে কন্টাক্ট করে পরে জিনিসটা, মানে কিভাবে কি করে কাজটা আপনাকে সাবমিট করবো, তখন স্যার কি বলবো? আপনি আমাকে মেসেজ দিন, যখন যে মেসেজ করবে ওইটা আমাকে মেসেঞ্জারে ভয়েসে বললেন। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার, আমি আপনাকে জানিয়ে রাখলাম, না হলে আমি নক দিলে হয়তো আপনি সেই সময় আমার মেসেজটা দেখেননি, তো তাই আমি প্রবলেমে পড়ে যাই। ঠিক আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ভাইয়া। হ্যাঁ, এরপর বলেন। এরপর বলেন। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন।
ব্লক দীপ্তি সরকার আপু, কি অবস্থা? কাজ কেমন চলছে? সময়টা একটু কম দিই সেটা আমার কাজের চাপটা আমার একটু বেশি। রাজত ভাই, কি অবস্থা? তো ভাইজান চলতেছে। বেশি না ভাইয়া, 3 থেকে 4 হাজার টাকার মাসে একটা কইরে দিয়ে না, আর বেশি লাগবে। এর থেকেও বেশি হ্যাঁ, আসবে, এর থেকেও বেশি আসে। শুধু চেষ্টা চালিয়ে যান। আবার চলার মতো ওই তো বললাম যে একটা সময় মানে আমার চাহিদা ছিল 8,000, মানে রুম ভাড়া। একটা 8,000 টাকা দিয়ে কিন্তু একটা পরিবার চলতে পারে না। না। কিন্তু এই 8,000 টাকা আমার হিসাব ছিল, আমার রুম ভাড়া, আমার মানে খুব কষ্ট করে 1 মাস শুধু পার করব পকেট খরচ আর আহ বউ বাচ্চার খরচ। তো দেখলাম 8 থেকে ঠিক 50 চলে গেল, কিন্তু তাও চাহিদা থেমে থাকে না, তখন টার্গেট থাকে 1 লাখ। এইভাবে চাহিদা দিন যাবে, বাড়তেই থাকবে। তো এই যে একটা চাহিদা, এই যে একটা মানে আকর্ষণীয় যে একটা গোল থাকে, একটা আশা থাকে, এই আশা নিয়ে কাজ করা, পরিশ্রম করা, আর সে পর্যন্ত পৌঁছানো, সেই পারবে। যার ভিতরে এই আকাঙ্ক্ষা গুলো থাকবে, যার ভিতরে পরিশ্রম করার অ্যাবিলিটি থাকবে বা মন মানসিকতা ভালো থাকবে, সে 100% সফল হবে। তবে এই অনলাইন সেক্টর এমন একটা সেক্টর যাকে অ্যাক্টিভিটি প্রচুর থাকতে হবে। অ্যাক্টিভিটি না থাকলে সে টিকতে পারবে না। অ্যাক্টিভ থাকলে অনেক কিছু জিনিস জানা যায় ভাইয়া। যে অ্যাক্টিভ থাকলে অনেক কিছু জিনিস জানা যায়, অজানা গুলো জানা যায়। অবশ্যই। শুধু তাই নয়, অনেক কিছু সম্পর্কে জানা যাবে, বোঝা যাবে। নামছি যখন, সময় তো একটু লাগবে। রাজত ভাই, ভাইয়া, ওয়েবসাইটটা কেমন ছিল? হ্যাঁ ভাইয়া, অনেক সুন্দর হয়েছে।
তারপর ওই যে ব্যানারটা একটু কেমন লাগছে, ওই আর যে ব্যানার স্টিকার বুনার দিছিলাম না, ভুলে ওই যে যান, ব্যানার ভুলে যান, ব্যানার ওইটা ঠিকই একটু আছে। মানে ইয়ে লাগছে। আর আজকে কতদিন থেকে একটা সাইট ডেভেলপ হতেছি। কাজ শুরু হয়ে গেছে ভাইয়া? ওই আমার একটু টুকটাক কাজ চলতেছে তো। হবে হবে ভাইয়া। ভাই আপনি ওয়েব ডেভেলপের কাজ করেন? হালকা পাতলা একটু একটু পারি। কেন এই ভাইয়া সাইটটা ভালো হয়নি? হ্যাঁ, অনেক কিছু রয়েছে তো, দেখলাম তো সব জায়গায় ঘুরে স্যার ঘুরে। স্যার আপনার ওয়েবসাইটটা টিংটাস না কি নাম বলেছিলেন? কন্টাস। টংটাস, আচ্ছা। ভাই ওই ওয়েবসাইটের কি অবস্থা? সময় নাই ভাই, একটা মানুষ আমি কত দিকে যাব বলেন। তাও তো ঠিক, আর তো দুইটা। আর এই কাজগুলো সবাইকে দিয়ে আসলে হয় না। না না, রুবেল বললো ভাই কি অবস্থা? ভাই অবস্থা তো ভালো না, হতাশার কেন? মধ্যে আছি। ফরহাদ ভাই তো বললো যে মানে হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদের নিয়ে কাজ করবে, ক্লায়েন্টই তো পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। এখন জানি না আমার কোথায় মানে আচ্ছা, চলে যাচ্ছে আপনাদের যায় না। মধ্যে 11 জন, ও অনেকেই তো বের হয়ে চলে গেছে। কে কাজ পাইছে? এর মধ্যে কেউ আছেন যে কাজ পাইছে? রাজত ভাই একটা পাইছেন না? পাইছি, এখনো অ্যাক্সেস পাইনি আরো বলতে। আচ্ছা, অন্য আরেকজন কেউ পাইছেন? এ রজত ভাইয়া, তাহলে রুবেল আমার ভাই ওনাকে দিয়ে আপনার হতাশটা কাটান। যে একই সঙ্গে ঢুকছেন, উনি, হ্যাঁ, ওনার অ্যাক্টিভিটি আপনার অ্যাক্টিভিটি আকাশ পাতাল পার্থক্য। উনি কাজ পাচ্ছে, আপনি তাহলে পাচ্ছেন না, এটার মধ্যে মানে যে গ্যাপটা আছে এটাকে খুঁজে বের করেন। তাহলে দেখবেন যে আপনিও খুব দ্রুতই কাজ পাবেন। ভাইয়া একটু পরামর্শ দিয়েন, তাহলে হয়তো পাবো দ্রুতই। পরামর্শ এটাই, আপনি আগে গ্যাপ গুলো খুঁজে বের করেন যে আপনার ভিতরে কোন গ্যাপ গুলো আছে। এখন তো বুঝতেই পারতেছি না কোন পথে আগাবো। যতগুলো নিশ ছিল আমার মনে হয় কোনোটা বাকি রাখছি, সবগুলা নিশের উপরে ক্লায়েন্ট হ্যান্ডলিং করার চেষ্টা করছি। এখন মেসেজে কি ভাই, প্রবলেম হচ্ছে নাকি বুঝতে পারছি না। আপনি কি রিপ্লে পাচ্ছেন? হ্যাঁ, রিপ্লে তো ভাই ওই যে ইয়ার আগে তো ভাইয়ারে দেখাইছিলাম, ফরিদুল ভাই দিছিলাম, ওই মানে মিটিং করার জন্য চাইছিল, জুমেও তো মানে আপনি ই কি 9 করছিল। নাম্বার পাচ্ছেন নাকি 8 নাম্বার? 9 নাম্বার, আপনাদের সাথেই তো। আমি দুইজনের, হ্যাঁ দুইজনের থেকে নক পাইছিলাম, কিন্তু মানে কেমনি যেন কি হয়ে গেল, মাঝখানে একটু ব্যস্ত ছিলাম। ফরহাদ ভাই মানে ক্লায়েন্ট হান্টিং টেকনিক তো এই কিছুদিন আগেই দিল, ঈদের সময় তো দিল, তাই এর ভিতরে যদি আপনি যদি বলেন যে হতাশায় ভুগতেছি। না আমি তো আগে আরো আপনার দুই দুই মাস আগে আরো, আমি তো আগে দিয়ে ক্লায়েন্ট হ্যান্ডলিং শুরু করছি। ও আচ্ছা আচ্ছা। রজত দাদা কোথা থেকে পেয়েছো? আমি ওই যে ফেসবুক গ্রুপ থেকে। এটা কি আচ্ছা, ইউটিউব এসিও নাকি এটা কি রজত ইউটিউব ভাই? ভিডিও? হ্যাঁ হ্যাঁ, যদিও অ্যাক্সেস এখনো পাইনি এই মাস পর। এটা কি মানে ইউটিউব এসিওর কাজ নাকি? এমনি সব কথাবার্তা হ্যাঁ হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে? উনি ক্লায়েন্টের সাথে প্রত্যেকদিন কথাবার্তা হয়। আচ্ছা, আমারও তো সেম কেস চলছে। কথা হচ্ছে পরশু থেকে, কিন্তু এখনো পর্যন্ত উনি কি যে করছেন। অ্যাক্সেস নিয়ে নাও দ্রুত। হ্যাঁ।
বসে রাখছে এদিকে। রজতদা, আশা দিন তো সবাই পাবো আমরা, অপেক্ষার ফল মিষ্টি হয়। অবশ্যই। একদম আপু, ধৈর্যের ফল মিঠাই হয়। আহ, তো এত হতাশা হতাশা কেন করছেন? পাবো আমরা একদিন, চিন্তা করেন। হ্যাঁ তো, এখন এত পাবোই, হতাশা হওয়ার যেহেতু কোনো এখানে কারণ নেই। এখন আছি। অনেক রাজত ভাই বিষয় অ্যাবাউট হচ্ছে, আছে জানতো, অ্যাবাউট আস। পৃথিবী এখনো রাজত ভাই অ্যাবাউট আছে হ্যাঁ জান। হ্যাঁ, ফরিদুল ভাইয়া যেহেতু আছে এখানে, চিন্তা নাই। আপনার ওই যে ওয়েবসাইটের ওইটাতে হ্যাঁ, ওয়েব, মানে আমার নেট তো সেই রকম বিজি, ফরিদ ভাইয়া, জি ভাইয়া। খুব স্লো। ওয়েবসাইটের প্রথম ইনকামের টাকা আমাদের কিন্তু মিষ্টি খাওয়াবেন। জি জি। ওয়েবসাইটের ইনকামের টাকা আমাদের মিষ্টি খাওয়াবেন। রে বাবা, তাহলে মিস করে দীপ গেছেন। দীপ কেন? দীপ্তি না, তারও 2 বছর কয়টা আগে ইনকাম শুরু হয়েছে। ও 2 বছর আগের দীপ্তি থেকে শুরু হয়েছে। মানে শুরুর কোনো সাবজেক্ট আমার কাছে নাই, মানে যেটাই বলেন সেটাই আমার মিনিমাম 2-3 বছর আগে, ও, যেটাতেই হাত দেবেন। যাই হোক, আমাদের কাছে প্রথম শোনা হইলো। ভাইজান এমন একটা শহরে আছে, এই শহরের মানে নেট ব্যবস্থা খুবই বাজে। ওপেন করছেন? ওপেন করতেছি, খালি ঘুরতেছে, ওয়াইফাই খুব স্লো, একটু সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, কি নেট, খালি ঘুরে। এই রজত ভাই, ভাইয়া, শুনতেছেন নাকি? বলেন। শুনেন, আমাদের ব্যাচে যারা আছে বুঝছেন, তারাও যদি 4-5 জনের হ্যাঁ কাজ হ্যাঁ, পায় তাও ভালো লাগতো শুনলে পারে, বুঝছেন না? আমি না পাই কিন্তু আর সবাই যদিও আপনি পায় কত তাও ভালো নাম্বার লাগবে। আছে? আমি 9 নম্বর ব্যাচে। 9 নাম্বার ব্যাচের তো মোটামুটি 1-2 জন মনে হয় কাজ পাইছে না? ওই তো, তাও শুনলেও ভালো লাগে যে আপনাদের ব্যাচ 2 দিন শেষ হয়েছে? ক্লাস শেষ হয়েছে? শেষের না না, পথে। এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি। শেষ হয়নি? না না, না, শেষ হয় না এখন। শেষ করার এখনো শেষ করার পর তো প্রসেসিং হবে ইনকাম, তার মধ্যেও মানে 1-2 জন মনে হয় কাজ পাইছে তো। কে কে পাইছে ভাইয়া, জানা আছে নাকি? পরশুদিন কি তার আগের দিন একজন কে জানি 9 নাম্বার ব্যাচের এসে বললো যে আমি কাজ পাইছি। যাক, কে কে গেছে? আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম কে পাইছে মানে জানতে পারলে ভালো হইতো, আরো ভালো ক্লাস লাগতো। চলাকালীন কাজ পাইছে তো উনি। ওই তো মানে কে, এখনো শেষ মানে কোন হয়নি, ভাইয়া? 9 নাম্বার ব্যাচে মেবি। জি জি। এতে এরকম শুনলে ভালো লাগে যে 2-4 জন যদি পাশে পাবেন থাকে। ভাইয়া, চেষ্টা তাহলে- করেন আর আপনাদের ক্লাসগুলো শেষ হোক, স্কিলটা ডেভেলপ করেন। স্কিল ডেভেলপ থাকলে যে কোনো মূল্যেই যে কোনো ভাবেই হোক আপনার ইনকাম হবে ইনশাল্লাহ। ওকে। আমাদের জি ওই ভাইয়া। যে সব থেকে বড় দুর্বলতা আমাদের হচ্ছে যে মেসেজ টেমপ্লেট, ঠিক আছে, আমরা ওদের যে পরপর ওইতে আমরা মেসেজটা করতে পারতেছি না, এটাই হচ্ছে সব থেকে বড় দুর্বলতা। হ্যাঁ হ্যাঁ রজত ভাই, স্যার, ওকে, তাহলে মেসেজ ঠিক আছে টেমপ্লেটে ইনশাল্লাহ, তো আমাদের আবারও দেখা হচ্ছে আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো